কি অবস্থা তোমার? এই তো ভালো। তোমার কি অবস্থা? আরে আমার আর ভালো যাবে কিভাবে? ওই শয়তানটাকে যখন আমার মন থেকে বের করতে পারবো, আমার সংসার থেকে দূরে সরাতে পারবো, তখনই না আমার ভালো লাগবে। তাছাড়া তুমি তো আমার কাছেই থাকবে, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। এক্সকিউজ মি আপু, এখানে রোমান চৌধুরী বাড়িটা কোথায়? রোমান চৌধুরী, সরি আপু, আমরা বলতে পারছি না। তাছাড়া আমরা তো পার্কে ঘুরতে আসছি, আমরা তো জানি না। আপনি অন্য কাউকে জিজ্ঞাসা করতে পারেন। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখন বলো কোথায় কোথায় যাবা? কোথায় যাব? চলো রমনা পার্কে যাই। সত্যি বলছো? তুমি আমাকে রমনা পার্কে নিয়ে যাবে? হ্যাঁ, সত্যি তো বলতেছি। হ্যাঁ হ্যাঁ, আমার হাত কোথায় গেল? তাছাড়া তো আমার হাতটা মুক্তার ছিল। আর জানো, এই হাতটা না ও 10 লক্ষ টাকা দিয়ে কিনে দিয়েছে। এখন আমি ওর কাছে কি জবাব দেব? আমার হাজবেন্ড যদি জানতে পারে না, তাহলে তো আমাকে মেরেই ফেলবে। আরে বেবি, তুমি টেনশন করো না। তুমি যখন আমার হয়ে যাবে, এরকম 10টা মুক্তামালা তোমার আমি কিনে দিতে পারবো। আরে না না, এভাবে বলো না। আমার হাতটা না 10 লক্ষ টাকা দিয়ে কেনা ছিল। তাছাড়া আমার হাজবেন্ড যদি জানতে পারে, তাহলে তো আমাকে মেরেই ফেলবে। আমার না একটুও ভালো লাগতেছে না। আসলে আমি না যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়ে হয়তো বা পড়েছে। তুমি তাহলে থাকো, আমি এবার আসি। আরে কই যাও? আমাকেও নিয়ে যাও। না না না, তোমাকে নেওয়া যাবে না। তোমাকে যদি আমার হাজবেন্ড দেখে ফেলে, তাহলে তো আমার আরো বড় বিপদ হয়ে যাবে। তুমি থাকো। আচ্ছা যাও তাহলে। এই তানিয়া, তুমি চলে আসছো? তোমাকে না কেমন টায়ার্ড দেখাচ্ছে। আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। এই দাঁড়াও। কি ব্যাপার? তোমার গলা খালি কেন? তোমাকে আমি 10 লক্ষ টাকা দিয়ে একটা হার কিনে দিয়েছি, সেই হার কোথায় রেখেছো? ও আচ্ছা, হার। ও আছে হয়তোবা ঘরের এক কোণে আছে। তো এটা নিয়ে এত চিল্লাচিল্লি করতেছো কেন? টাকার মর্ম তুমি বুঝবে কি করে? তুমি কি জানো হারটার দাম 10 লক্ষ টাকা? তোমাকে আমি 10 লক্ষ টাকা দিয়ে হারটা কিনে দিয়েছি। দেখো, তুমি এমন করে কথা বলতেছো কেন? তাছাড়া হারটার দাম কত সেটা তো আমি জানি। কাজ করার সময় হয়তোবা ঘরে কোথাও পড়ে গেছে। আমি দাঁড়াও, খুঁজে দেখতেছি। হ্যাঁ, ঠিক আছে, যাও। ওগো দেখো, হারটা না আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। চুপ, একদম চুপ। হারটা কোথায় রেখেছো সেটা তুমি বলো। আরে তুমি এত টেনশন করছো কেন? পরে না হয় ভালো করে খুঁজে নিব। আর এটা ঘর ছাড়া যাবে কোথায় বলো? তুমি কি হারটা ঘরে খুঁজতে পাবে? তুমি তো পার্কে হারটা হারিয়েছো। আরে হ্যাঁ, তুমি তো ঠিক কথাই বলেছো। আমি মনে হয় হারটা পার্কেই হারিয়েছি। আর পার্কে খুঁজলেই আমি হারটা পেয়ে যাব। ওহ, তুমি কিভাবে জানলে যে আমি পার্কে গিয়েছিলাম? ও আচ্ছা, মুখ ফসকে তাহলে সত্যটা বের হলো। আমাকে লুকিয়ে লুকিয়ে আজকাল পার্কে যাওয়া হয় না? তুই সত্য করে বলবি, তুই মালিহা পার্কে কার সাথে গিয়েছিলি, কেন গিয়েছিলি? আরে না না, তুমি এসব কি বলছো? আমি কেন কারোর সাথে পার্কে যাব? আসলে এটা ভুল। তুমি উল্টাপাল্টা কথা বলো না। আবারও মিথ্যা কথা? এই, তোর বারবার মিথ্যা বলার সাহস কি করে হয় আমার সামনে? তোর কি লজ্জা করে না মিথ্যা বলতে? দেখো, আমি কিন্তু কোনো কিছুই মিথ্যা বলতেছি না। তুমি শুধু শুধু আমাকে দোষারোপ করতেছো। ও, তুই আমাকে মিথ্যা বলিস নাই? তুই প্রত্যেকটা কথা মিথ্যা বলেছিস। তুই আমার আড়ালে কার সাথে চুটিয়ে প্রেম করতেছিস, তুই আজকে সেটাই আমাকে বলবি। ছি ছি, তুমি এসব কি বলতেছো? আমি কেন কারোর সাথে প্রেম করতে যাব? তাছাড়া পার্কের কথাটা তো আমার মুখ ফসকে বের হয়ে গেছে। চুপ কর মিথ্যাবাদী। তুমি আমাকে ইদানিং প্রত্যেকটা কথায় মিথ্যা কথা বলো। হ্যাঁ ভাইয়া, আমার ডেকেছেন? হ্যাঁ, তোমাকে ডেকেছি। দেখো তো ওই মেয়েটাকে তুমি চিনতে পারো কিনা। আর আমি ওই মেয়েকে দিয়েই তোমার হারটা চুরি করিয়েছি। দেখতে পাচ্ছ? তুমি কি পার্কে যাওনি? এই, আমার না এই নাটক দেখতে আর ভালো লাগছে না। তুই সত্যি করে বল, কোন ছেলের সাথে পার্কে ঘুরতে গিয়েছিলি? আরে ও না আমার বন্ধু ছিল। আর আমি আমার বন্ধুর সাথেই দেখা করতে গিয়েছিলাম। তোর বন্ধু? এই, তুই কি আমাকে বোকা পেয়েছিস? তুই কোথায় কি করিস সব খবর আমি জানি। আমি সব খবর রাখি। তুই আমার স্ত্রী হয়ে অন্য একটা ছেলের সাথে পার্কে নিয়ে দেখা করিস, প্রেম করিস না? এই, আমি তোকে কিসের অভাবে রেখেছি রে? তুই আমার কাছে দামি গহনা চেয়েছিস, আমি সেটা তোকে দিয়েছি। তুই আমার কাছ থেকে দামি পোশাক চেয়েছিস, সেটাও আমি তোকে কিনে দিয়েছি। তুই আমার সাথে ঘুরতে যেতে চেয়েছিস, আমি সেটাও তোকে ঘুরতে নিয়ে গেছি। কিন্তু তুই আমাকে রেখে কেন একটা অন্য ছেলের সাথে তুই প্রেম করতে গেলি? আমার মধ্যে কিসের অভাব রে? এই শুন, তোকে না আমি অনেক বিশ্বাস করে এই অন্তরে জায়গা দিয়েছিলাম, কিন্তু তুই সেই জায়গাটা ধরে রাখতে পারলি না। তোর মতো কুলাঙ্গার নারীর সাথে আমি 1 মিনিটও থাকতে চাই না।
দেখো রাসেল, আমি যা করেছি অন্যায় করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিসের ক্ষমা? তুই আমার সাথে যে প্রতারণা করেছিস, তোকে তো আমি 1 মিনিট সহ্য করতে পারতেছি না। আর সারা জীবন তোর সাথে আমি কিভাবে ঘর করব? তোর মুখ আমি আর দেখতে চাই না। আমার কথা কি তোর কানে যাচ্ছে না? আমি না তোকেই বলছি, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, যা বেরিয়ে যা। আসলে আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার অনেক বড় উপকার করেছেন। আপনি যদি আমার এই উপকারটা না করতেন, আমার সুখের সংসারটা জাহান্নামে পরিণত হয়ে যেত আপু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, তাহলে থাকেন, আমি আসি। ঠিক আছে আপু।